ভরদ্বাজ কাশ্যপ গোত্রস্য বলুন, নাম বলুন আপনার নাম। তাত্রী বর্মন, পুত্র কাশ্যপ গোত্রস্য, স্ত্রী নাম বলুন অমুক তাত্রী বর্মন। শুভ বিবাহ কর্মাঙ্গ ভূত ষষ্ঠী মার্কণ্ডেয়। সাতটা বাজা অনিরুদ্ধ সরকার শুভ অধিবাসন অস্তু। আটাচ করুন হয়েছে, নিচে ছোট করে বাজান, ছোট না ছোট দুটো ধান कुसुम सुरभ भार ढाले बिहग सुरभ सार ढाले इंदु अमृत धार विमल रजति भाति रे ढाले कुसुम सुरभ हार ढाले बिहग सुरभ सार ढाले इंदु अमृत धार विमल रजति भाति रे मंद मंद भृंग गुंजे अजूत कुसुम कुंजे कुंजे मंद मंद भृंग गुंजे अजूत कुसुम कुंजे कुंजे पुतल सजनी पूजे पूजे बकुल ज्योति जाति रे गहन कुसुम कुंज माझे। নিজেরও একটা লোনলি এটা ফিল করি, সেটা মাঝে মাঝে মনে হয় যে কেউ একজন থাকলে ভালো। এরপর যেরকম আমি এখন আছি এই সময়ে সেরকমই যেন পরেও থাকতে পারি, আরো ভালো থাকতে পারি, যেন সুখে থাকতে পারি আর সবাই যেন ভালো রাখতে পারি। হ্যাঁ, ও আসবে, ওর জন্য কিছু করে দেওয়ার ইচ্ছা আছে, মানে কিছু বানিয়ে দিয়ে খাওয়ানোর ইচ্ছা আছে। আমি খুব একটা বিশাল হয়নি, যেগুলো ছোটো ছোটো জানি সেগুলো ছোটো করে নিশ্চয়ই খাওয়াবো। 10 ইয়ার্স প্রেম হচ্ছে কলেজে থেকে। 2008-এ আমরা কলেজে ফার্স্ট জয়েন করি। দেখা হয়েছিল ক্লাসেই মিট হয়, তারপরে আমার ওকে পছন্দ হয়। তো ও আমাকে ফার্স্টে অবজার্ভ করেনি, তো তারপরে আস্তে আস্তে মানে আমাদের আরেকজন মিডিয়েটর ছিল, সে আমাকে খুব ভালোবাসতো, মানে বোন হিসেবে ভালোবাসতো, আর ওরও খুব ভালো ফ্রেন্ড ছিল। তো ও বুঝতে পেরেছিল, আমি তাও ওকে বলিনি। ও বলেছিল যে কিছু একটা অনিরুদ্ধর উপর ফিলিংস আছে আমার, তো ওইটা ও ওকে জানায়। তখন আমাদের সেম ছিল ডিসেম্বরে, তো ওকে জানিয়েছিল। তো ডিসেম্বরে ও তখন বলেছিল আগে সেম কমপ্লিট হোক, তারপর ভাবা যাবে, এটা অনিরুদ্ধ বলেছিল। তো হঠাৎ ডিসেম্বরে এক্সাম শেষ হয়ে গেছে, জানুয়ারিতে প্রায় 1 মান্থ গ্যাপ। তো সেই সময় ও আমার মানে অনেক মেসেজ করতো, কিন্তু আমি কোনো রিপ্লাই দিতাম না। এমনি কোনো সাইডে মেসেজ হতো, এমনি কোনো মেসেজ করতো, তারপর হঠাৎ জিজ্ঞেস করতো হোয়াট হ্যাপেনিং, কি হলো, কোনো রেসপন্স নেই কেন। गहन कुसुम कुंज माझे मृदुल मधुर वंशी बाजे विसरिता सलोक लाजे सजनिया वो आवलो गहन
कुसुम कुंज माझे चारुनीलबास हृदय प्रणय कुसुमराश पिनः चारुनीलबास हृदय प्रणय कुसुमराश हरिण नेत्रे विमलहास हरिण नेत्रे विमलहास कुंजवन में आवलो गहन कुसुम कुंज माझे कुसुम सुरभ भार ढाले बिहग सुरभ सार ढाले इंदु अमृत धार विमल रजति भाति रे ढाले कुसुम सुरभ हार ढाले बिहग सुरभ सार ढाले इंदु अमृत धार विमल रजति भाति रे मंद मंद भृंग गुंजे अजुत कुसुम कुंजे कुंजे मंद मंद भृंग गुंजे अजुत कुसुम कुंजे कुंजे पुतल सजनी पूजे पूजे बकुल ज्योति जाति रे गहन कुसुम कुंज माझे বেকার মানে আমি তো সেই মানে ফ্রেম জিনিসটা ওর কাছে চাই কিন্তু আমার ফিলিংস ওই দিকে ছিল কিন্তু ও সেটা এখনো কিছু বললো না ওই ব্যাপারে কোনো মেসেজ আসছে না ও শুধু এমনি জাস্ট মানে তুমি এক্সপেক্ট করেছো অনেক দূরের ব্যাপার ও সেই স্টেজে এখনো পৌঁছায়নি স্টেজে যায় তারপরে ও আমাকে একদিন বলে যে কি হয়েছে না কিছু হয়নি সব ঠিক আছে তো দিয়ে তারপরে ওই হঠাৎ করে একদিন ওখানে আমাদের কলেজে একটা মন্দির ছিল সেখানে আর কি বসে আর কি আড্ডা মারতাম তো ওখানে গিয়ে বসে ও আমাকে কি নিয়ে ঝগড়া হয় কি নিয়ে মানে ছোটখাটো ফোন হয়তো অনেকক্ষণ ধরছে না তো বললাম আমার ইম্পর্টেন্ট কোনো কথা আছে সেই ইম্পর্টেন্ট কথাটা বলতে পারছি না টেনশন হচ্ছে তো তখন ওটা একটু কখনো ওই থামায় কখনো আবার দুদিন অফ হয়ে যায় কোনো কথাই হয় না তারপরে ওই ফোন হয় তখন আমারও রাগটা কমে যায় কিছুটা আর ওর মধ্যে ভালো ওর মধ্যে মানে ও হয়তো অনেকটা জিনিস বুঝতে পারে তখন ও পরে ভাবে আচ্ছা আচ্ছা এটার জন্য তার ঠিক আছে সরি তারপর ঠিক হয়ে যায় सजनी सजनी राधिकालो देख अब हो चाहिया मृदुल गमन श्याम आवे मृदुल गान गाहिया सजनी सजनी राधिकालो देख अब हो चाहिया पिनह झटित कुसुम हार पिनह नील
सजनी राधिका लो देख अब हो चाहिया। कावेरी जलस्मिन सन्निधिं कुरु। बस बुलबुली हाथ দিয়ে বলুন ओम पुष्पे पुष्पे महापुष्पे सुपुष्पे पुष्प संभवे पुष्प चया अखिन्ने हुं फट स्वाहा। বলুন এবার পেছন করুন শুকে নেন এইখানে ফেলুন বললেন এতে এই গন্ধপুষ্পে आधार शक्ति कमलासनाय नमः। आसन को धरे बोलूं ओम अश्व आसन मंत्रस्य मेरुपृष्ठ ऋषि सुतलाम चंदो कूर्म देवता आसन उपवेशनी विनियोग जोड़त कर बोलूं ओम पृथ्वीतया हितालोका देवित्वं विष्णुना धीता तंच धारय मामनित्यं पवित्रं उच्चासनं पाद के प्रणाम करूं गुरु नमः परापर गुरु नमः परम गुरु नमः परमेष्टि गुरु नमः। डान दिके করুন গাং গণেশায় নমঃ উপরে করুন ব্রহ্মণী নমঃ নিচে করুন অনন্তায় নমঃ সামনে করুন যজ্ঞেশ্বরায় বিষ্ণবে নারায়ণায় নমঃ। আপনাদের কুলদেবতা দেশের বাড়ি ঠাকুর মানে রামেশ্বরায় নমঃ বাস্তুপুরুষায় নমঃ কুলদেবতা। सहचरी सब नाच नाच मिलन गीत गाओ रे चंचल मंजीर राव कुंज गगन छाओ रे सजनिया बहुजार मदिर कनक दीप जालिया सुरभि करह कुंज भवन गंध सलिल ढालिया सजनी सजनी राधिका लो देख अब हो चाहिया। सा सा नि सा सा नि सा सा नि सा रे रे सा रे रे सा रे रे सा रे ग म ब नि सा सा नि सा सा नि सा सा नि सा म ब नि सा रे रे सा रे रे सा रे रे सा रे मल्लिका चमेली बेली कुसुम तुलह बालिका गाथ जूथी गाथ जाति गाथ बकुल मालिका। আমি ওকে আগে ফার্স্ট ফ্রেন্ড ছিল মানে আগে আমরা তুই দিয়ে কথা বলতাম তারপরে সেটা আস্তে আস্তে যে এই ইয়ারে আমরা তুমি দিয়ে স্টার্ট করেছি যবে থেকে আমাদের বিয়ে ঠিক ফাইনাল হলো যে ডিসেম্বরে হবে তবে থেকে আমরা নিজেদের মধ্যে ঠিক করলাম যে এবার আমরা তুমি দিয়ে স্টার্ট করব সেটা হলো মানে এইভাবে আস্তে আস্তে আমাদের মধ্যে অনেক কিছু ছোট ছোট জিনিস মানে যেটা ওর কাছ থেকে আমি অনেক কিছু শিখি পরিবেশকে অতটা ডিপলি মানে বেশি টেনশন না নেওয়া আবার লাইটলিও যেটাকে ভাবা যায় অতটা টেনশন না করে জিনিসটা হয়ে যাবে সেটাও আমাকে বুঝিয়েছে। তারপরে কোনো একটা কিছু ব্যাপারে যে একটা কোনো জায়গায় কথা বলবো তাহলে সেটা কিভাবে বললে আরো ভালো হয় সেটা ও আরো ভালো করে আমাকে বোঝানো বুঝিয়ে দিয়েছে যে এইভাবে বললে হয়তো ভালো হবে এই জিনিসগুলো ওর মধ্যে খুব ভালো আছে সেটা আমার খুব ভালো লাগে না আমি যেখানেই যেই স্টেপটাই করি সেটা আমি ওকে আগে ফার্স্ট জানাই যে আগে তুমি বলো ওটা করবো কিনা। তো তোমার কালকে বিয়ের জন্য তুমি মেন্টালি প্রিপেয়ার? হ্যাঁ মেন্টালি প্রিপেয়ার। বাড়ির লোক কিন্তু ওই প্রেজেন্টেশন প্রিপারেশন গুলো কেমন হবে সবার কেমন লাগবে সব প্রবলেম হবে নাকি এটা নিয়ে
লেগেছে। নতুন কোণে নতুন শাড়ি নতুন হলুদ গায়ে গয়নাপতি বায়না সেজেছে। পানের বাটা চুলের কাঁটা কোথায় বিঁধে যায় ওর চুড়ি তোর বিয়া লেগেছে। নতুন কোণে নতুন শাড়ি নতুন হলুদ গায়ে গয়নাপতি বায়না সেজেছে। পানের বাটা চুলের কাঁটা কোথায় বিঁধে যায় ওর চুড়ি তোর বিয়া লেগেছে। বলি ও রায় কিশোরী পান সুপারি ওর চুড়ি তোর বিয়া লেগেছে। বলি ও রায় কিশোরী পান সুপারি ওর চুড়ি তোর বিয়া লেগেছে। বেনারসি শাড়ি কাজল পরা চোখের গহনালো রাত পোহালে পর হবে ঘর বাড়ি কাঁদিস নালো মেয়ে তুই ভালো। জরি বোনা বেনারসি শাড়ি কাজল পরা চোখের গহনালো রাত পোহালে পর হবে ঘর বাড়ি কাঁদিস নালো মেয়ে তুই ভালো। সোনার পাখির উপর পাখি ফুলের ভেতর এত ডাকি তবু কথা কও না কেন। লাজুক চোখে আবির লেগেছে ইতল ঘুমুর ঝুমুর ঝামুর আলতা পরা পায়ে পাগল পাড়া সানাই বেজেছে। পানের পাতায় চোখ থেকেছে খবর গেল গায়ে ওর চুরি তোর বিয়া লেগেছে। ইতল ঘুমুর ঝুমুর ঝামুর আলতা পরা পায়ে পাগল পাড়া সানাই বেজেছে। পানের পাতায় চোখ থেকেছে খবর গেল গায়ে ওর চুরি তোর বিয়া লেগেছে। বলি ও রায় কিশোরী পান সুপারি ওর চুরি তোর বিয়া লেগেছে। বলি ও রায় কিশোরী পান সুপারি
ওকে তুমি কদিন ধরে চেনো? জন্মের থেকে গুরুজনদের খুব রেসপেক্ট করে ওরা। প্রায় 1 বছর ধরে বিয়ের খবরটা শুনছি। কালকে তো বিয়ে, আগামীকাল এসছি। আগামীকাল কদিন ধরে চেনো? ওকে তুমি কদিন ধরে চেনো? অনেকদিন? যেদিন থেকে জন্ম হয়েছে। ছোটবেলা খুব কাঁদতো, কান্নাকাটি করতো, জেদ করতো, একটু জেদি ছিল। আমরা মাঝে মাঝে যখন আসতাম তখন দেখা হতো। অনেকদিন আগেই খবর পেয়েছিলাম, অনেকদিন মানে 1 বছর আগে থেকেই খবর পেয়েছিলাম, 1-1.5 বছর হবে বিয়ে হবে। আমি ছেলেকে দেখেছি, হোয়াটসঅ্যাপে দেখেছি। ছবি দেখে কি মনে হলো? ভালো লেগেছে। ভালো লেগেছে? আমার মেয়ে বলতে একটি, আমার এক সিস্টার ইন-ল, মেয়েকে আমি কন্যাদান করেছি। মানে আমার 2টো মেয়ে হয়েছে, সুকন্যা ইজ দ্য 3rd মেয়ে। সুকন্যাকে কন্যাদান আমি করবো। घर से निकलते ही कुछ दूर चलते ही रास्ते में है उसका घर। पहली दफा मैंने जब उसको देखा था, सांसें गई ये ठहर, रहती है दिल में मेरे, कैसे बताऊं उसे, मैं तो नहीं कह सका, कोई बता दे उसे। घर से निकलते कुछ दूर चलते रास्ते में है उसका घर। उसकी गली में है ढली कितनी ही शामें मेरी, देखे कभी वो जो मुझे खुशबू में इतने नहीं। मैंने तरीके 100 आज़माए, जाके उसे ना कुछ बोल पाए, बैठे रहे हम रात भर, जो पास जाता हूँ सब भूल जाता हूँ, मिलती है जब ये नजर। কথাটা শুনে কিন্তু একটু দেরিতে শোনে। যেমন কোনো কাজ বললাম আর যেটা করে দে, সেটা আবার আমাকে লাস্টে আমাকেই করতে হয়। ভালো অনেকে বড়দের সম্মান করতে জানে, বাবা মাকে খুব ইয়ে করে। ওটা তো সবাই করে, বাকি কি বলো? আর কি কথাবার্তা ভালো, ভদ্র, এই আর কোনো বন্ধুদের সাথে আড্ডা নেই। ছোটবেলায় খুব শান্ত ছিল, ওর জন্য দাদু খুব ভালোবাসতো, আর কোনো জিনিসে হাত দিত না। হয়তো ও খেলনানে খেলছে, তাড়াতাড়ি কেউ একটা বাচ্চা ছেলে আসছে, হয়তো তাড়াতাড়ি গুটিয়ে আগে মা সরিয়ে দাও আসছে, এগুলো হাত দেবে। এই হ্যাঁ, স্কুল কোনোদিন কামাই করতো না, স্কুল যেত। ছোটবেলায় তো হলো বড়, সে ও আমার মতে চলতো। বড় হলো যখন সে যে হ্যাঁ কলেজ থেকে পালিয়ে যে সিনেমা দেখা এ করা, আর টাইমে ঠিক আসতো। পড়তে যেত, আমি বলতাম যে আমি তো দেখবো খাতা সই করা দেখবো, তুই কোথাও আড্ডা মেরেছিস না, না করতো না।
क्यों बहका रे बहका, मन क्यों बहका रे बहका आधी रात को। बेला महका हो बेला महका रे महका आधी रात को। किसने बंसी बजाई आधी रात को, हो किसने बंसी बजाई आधी रात को। जिसने पलके हो जिसने पलके चुराई आधी रात को। मन क्यों बहका रे बहका। আর শিপর্ণাকে তোমার কি মনে হয়? ভালো মেয়ে, যেটুকু আমি দেখেছি ওকে ভালো মেয়ে। এখন জানি না ঘর করবো কিরকম কন্যাকে জানতাম। ও কি করে জানতে? জানা যায় না, ফোন করছে কাকে করছে আর কিছু বলতাম না। যাক এখন তো পড়াশোনা করছিস, চাকরি আমি আবার ইনডাইরেক্ট ভাবে বন্ধুদের সামনে বলে দিয়েছিলাম চাকরি বাকরি না করলে আমি কাউকে না, ওর বন্ধুদের নিয়ে ওকে নিয়ে বলে দিয়েছিলাম। ফোনে বললো এবার ওদের বিয়েটা দেওয়ার ব্যবস্থা। মানে ফার্স্টেই ফোনে বলেছে বিয়ে দেওয়ার ব্যবস্থা করো? হ্যাঁ, তার আগে ওর মা বাবা আমাকে কোনোদিন কিছু বলেনি, কিছু বলে বা ওর বাবাও কোনোদিন কিছু বলেনি। যখনই ও একটা ইয়েতে চলে এলো, রোজগারে শুরু করলো, তখনই বললো। 1 বছর ধরে? 1 বছর আগে থেকে কি কি করলো? বিয়ে ঠিক করলো, তারপর সবাইকে জানালাম আসবে সবাই আনন্দ করবো। এসো হে পরমতর সুন্দর এসো হে। ঝনক ঝঙ্কারে উড়ায় শঙ্কার কমেছে দুয়ার দেরি নাহি আর। এসো হে স্বয়ং এসো এসো সুন্দর এসো হে। সমারোহে এসো হে পরমতর সুন্দর এসো হে। যে রূপে আকাশ তটে চাঁদেরই আলো, যে রূপে আকাশ তটে চাঁদেরই আলো, যে রূপে ললাট সখী সিঁদুরে সাজালো সিঁদুরে। সে রূপ নিয়ে সে রূপ নিয়ে এসো হে যুগন্ধর সুন্দর এসো এসো হে। সমারোহে এসো হে পরমতর সুন্দর এসো হে। যে পথে সকাল সাজে ফুলের সুবাস, যে পথে বিরহ
পথ হয়ে এসো হে মনোহর সুন্দর এসো সুন্দর এসো হে। তুমি আমি মাসি আমি ছোট মামি সেজা মামি। আমি অনেক গুণের বোন। ভালো বলতে ছোট থেকে বড় হয়ে ওঠাটাই জেঠু জেম্মা এবং দাদার সঙ্গে আমরা পাশাপাশি থাকতাম। সব কিছু আমাদের আঁকা শেখা থেকে শুরু করে এখনো অবধি যে কোনো জিনিসে একসঙ্গে থাকা, বড় হয়ে ওঠা অনেকটা জুড়ে আছে জেঠু জেম্মা বিটু দাদা। খুব সুন্দরভাবে মানে যাই বলবো সেটাই কম বলা হবে, অনেক কিছু। আমি সেজা মামি, ও আমাদের ছোট ভাগনা, বাড়ির সব থেকে ছোট। ও আমাদের সত্যি খুব আদরের। ছোটবেলায় খুব গাবতা গুপ্তা ছিল। ব্যান্ডেলে যখন যেত তখন ওকে মানে তেল মাখিয়ে স্নান করার জন্য আমি পাগল হয়ে গেছিলাম, পাগল হতে পারি। अखियाँ मेरी पूछ रही हैं दिल को, मेरे चैन नहीं है किथे लड़ाइयाँ वे, तू अखियाँ किथे लड़ाइयाँ वे। कैसे तुझको मैं बताऊँ राहें तेरी तकती जाऊँ, नींदा चुराइयाँ वे, तू मेरी नींदा चुराइयाँ वे। धड़कन ये कहती है दिल तेरे बिन धड़के ना, एक तू ही यार मेरा, मुझको क्या दुनिया से लेना। धड़कन ये कहती है दिल तेरे बिन धड़के ना, एक तू ही यार मेरा, मुझको क्या दुनिया से लेना। तुझ में रात मेरी, तुझ में दिन मेरे, लम्हा एक जीऊं ना मैं तो बिन तेरे। तुझ में रात मेरी, तुझ में दिन मेरे, लम्हा एक जीऊं ना मैं तो बिन तेरे। है तेरे साथ सफर जाना मुझे है किधर, के बीत जाए तुझ में ये उम्र। एक पल की भी अब तो दूरी ना मुझको देना, एक तू ही यार मेरा, मुझको क्या दुनिया से लेना। एक तू ही यार मेरा, मुझको क्या दुनिया से लेना। हिस्सा है तू अब तो मेरे दिल के जज्बातों का, तू लफ्ज है ठहरा हुआ बस मेरी बातों का। हिस्सा है तू अब तो मेरे दिल के जज्बातों का, तू लफ्ज है ठहरा हुआ बस मेरी बातों का। आंखें ये कहती है तू सामने मेरे रहना, एक तू ही यार मेरा, मुझको क्या दुनिया से लेना। एक तू ही यार मेरा, मुझको क्या दुनिया से लेना। কতদিন ধরে আমাদের আলাপ কলেজে একসাথে আমরা বিটেক করেছি, মানে সেম কলেজ না, ডিফারেন্ট কলেজ, বাট ট্রেনিং করেছি একসাথে। সেই থেকে আমাদের ফ্রেন্ডশিপটা এখনো থেকে গেছে। তোমরা তো কলেজ একসাথে করতে? কলেজে মানে কি সেম কলেজ না, বাট ট্রেনিং একসাথে করেছিলাম এখানে আরএম থেকে, সেখান থেকে আমাদের পরিচয়। স্কুল লাইফ থেকে মানে ওই সময় থেকে? ওই সময় থেকে। তো শিপর্ণা কিছু বাজে জিনিস জানো? কোন অ্যাপ্লাই করেছে? এটা হতেই পারে না কিন্তু না, ও ফুলি কমিটেড অনিশা। কি করে অনিশাতে আমি যখন থেকে দেখছি, আমি মানে যে ট্রু লাভ, আমার তো
তো মনে হয় ওদেরকে দেখেই আমার লাগে, মানে ওরা একটা ইন্সপিরেশন আমার লাগে। আর যখন তুমি ওকে দেখো, মানে যার সাথে প্রেম করেছো, তোমার কি মনে ছিল ভালো না ভালো? অবশ্যই ভালো, ওরা মানে মেড ফর ইচ আদার যাকে বলে। তুমি কতদিন আগে দেখেছো? আমি দেখেছি আজ থেকে 8 বছর আগে। ফোনে না সামনে? সামনে একসাথে ট্রেনিং করতাম, তখন দেখতাম দুজন একসাথে আসতো, তখন আমারও কলেজ লাইফ একসাথে, ওরাও আমার সাথে ট্রেনিং করছে, তখনই দেখতাম যে ঠিক আছে মানে এত ভালো বন্ডিং। হ্যাঁ ওটা তো ঠিক আছে, মনোমালিন্য তো হতেই পারে, মানে ওরা একদম মানে ইন্সপিরেশন, ট্রু লাভ যাকে 10 ইয়ার্স টুগেদারনেস, তারপরে বিয়ে। আর ওরা একসাথে কোথাও কি বাইরেতে কোথাও ঘুরতে যেত? হ্যাঁ মানে মানে পার্কে পার্কে তো বেড়াতে বেড়াতে যেত, সেরকম না। যদি একবারে তুমি বল করতে চাচ্ছ তোমাকে কি বলবে? ও হচ্ছে আমার একদম প্রাইসলেস ফ্রেন্ড। আর যে বিট্টু? একদম দুজনেই আমার প্রাইসলেস ফ্রেন্ড, মানে মানে বলে ফ্রেন্ডস ফরএভার যাকে বলে, ওরা আমার দুজনেই হচ্ছে বেস্ট। আর তোমার মনে হয় যে ওরা যখন ফ্যামিলির সামনে এক থাকে আর বাইরের মানুষের সামনে চেঞ্জেস আসে না? না কি দে আর ভেরি জনি, এন্ড খুব জেনুইন। হ্যাঁ একদম ডাউন টু আর্থ। तेरे सामने बना ले मुझे आईना कि मेरे हर लफ्ज का तू ही एक मायना। मैं रहूं तेरे सामने बना ले मुझे आईना कि मेरे हर लफ्ज का तू ही एक मायना। तू चाहे इल्जाम दे या फिर कर ले गिला, सहूंगा हर दर्द में जो मुझे बस तू मिला। मैं रहूं तेरे सामने बना ले मुझे आईना कि मेरे हर लफ्ज का तू ही एक मायना। जहाँ पे मेरी जुस्तजू होके तुझसे ही तो रूबरू मुझे मरहम मिला। और तभी तेरी आंखों से उतरी हंसी मेरे होठों पे आके बसी, मुझे हमदम मिला। मेरे हाथों की इन लकीरों में बस जा, मैं आया तुझे थामने थामने। मैं रहूं तेरे सामने बना ले मुझे आईना कि मेरे हर लफ्ज का तू ही एक मायना। मिलता ना जो तेरे होठ के रंग
से हूबहू। वो खुशबू क्या खुशबू ठहरे ना जो तेरी सांवली जुल्फ के रूबरू। तेरे आगे ये दुनिया है फीकी सी, मेरे बिन तू ना होगी किसी की भी। अब ये जाहिर सरेआम है, ऐलान है। जब तक जहां में सुबह शाम है, तब तक मेरे नाम तू। जब तक जहां में मेरा नाम है, तब तक मेरे नाम तू। जब तक जहां में सुबह शाम है, तब तक मेरे नाम तू। जब तक जहां में मेरा नाम है, तब तक मेरे नाम तू। बरखा बिजली बादल झूठे झूठी फूलों की सौगातें। सच्ची तू है सच्चा मैं हूँ सच्ची, अपने दिल की बातें। दस्तखत हाथों से हाथों पे कर दे तू, ना कर आँखों पे पलकों के पर्दे तू। क्या ये इतना बड़ा काम है, ऐलान है। जब तक जहां में सुबह शाम है, तब तक मेरे नाम तू। जब तक जहां में मेरा नाम है, तब तक मेरे नाम तू। जब तक जहां में सुबह शाम है, तब तक मेरे नाम तू। जब तक जहां में मेरा नाम है, तब तक मेरे नाम तू। ছোট আমি তো আমার বিয়ে যখন হওয়ার ঠিক কয়েকদিন আগেই কিন্তু হয়েছে, ঠিক আছে। মানে আমি বিয়ে থেকেই শুনছি যে ছোট আমাদের বাচ্চা হয়েছে, আর ওর মা আর ও মানে আসতে পারেনি। এটা একটা ওর মায়ের বলো বিশাল আক্ষেপ, বিয়েতে আসতে পারেনি। এবার বিয়ের পরে যখন আমি মালদা গেলাম, দেখতে গেলাম, এসে বোনের কাছে রেখে আর সবাই বিয়ে বাড়িতে এসেছিল। তো ওরা তো ভীষণ রেগে আছে দাদার উপরে, আর তার সঙ্গে আমারও টেনশন হচ্ছে। এবার আমি যখন গেছি ওর ভাগ্নেকে দেখতে ফারাক্কাইয়ের কোয়ার্টারে, তো আমি ঢুকেছি, ওর মামা বলছে যাও তুমি যাও। দেখছি এরা দুই ননদ কেউ নেই, আর আমি তখন নতুন বউ, আমার ভেতরটা তো ভীষণ মানে আমি ভাবছি বাবা কিরম ননদ, কেমন ননদ। তারপরে দেখছি এই ননদ ভিতর ঘর থেকে এসে এরকম টুকি বেড়ে দেখছে, ছুটে গিয়ে ওকে বলছে ও, আর আমি গ্রামের মেয়ে, ন্যাচারালি ওদের মনে হয়েছে মুকুলদা নিজেই পছন্দ করলো, গ্রামের কি একটা, সেজন্য গিয়ে ওকে বলছে এই মনি আয়, ভালো রে বৌদিটা। তো এসে আমারও তখন ওদের দেখে, ওদের এত মানে কি বলবো, এতটাই ওরা সরল বা আমাকে তাড়াতাড়ি এতটাই কাছে করে নিয়েছে, আমিও তখন ভীষণ আনন্দ পেয়েছি। তারপরে তো অনিরুদ্ধ সুন্দর ছিল, ওকে দেখার পর আরো আনন্দ। এই যে বললো বৌদিদের বিয়ের সময়, তখন 10 দিন, সেই 10 দিনের মাথায় মালদা থেকে নিয়ে এসেছিলাম, মালদায় গিয়েছিল। 3 মাস আমি ওকে লালন করে দিয়েছি। আমার তো মামাতো ভাই, আমার থেকে 2 বছরের ছোট। তো প্রথম মানে আমার যেটুকু মানে আমার নিজের ভাই ওর থেকে 1 বছরের ছোট। তো আমার প্রথম যেটা মনে আছে যে দিদি হিসাবে মানে আমি প্রথম পেয়েছি যে এই দুটো আমার ছোট ছোট, এদেরকে আমি দেখবো।
তো আমার মানে অত ছোটবেলার কথা তো অত মনে নেই, পরে দেখেছি যে ছবিতে নেওয়া আছে, মানে আমি দুজনকে দুই কোলে নিয়ে খুব একটা গিন্নি বান্ডির মতো সামলাচ্ছি। তো বিট্টুর যেটা, ও তো ছোটবেলাতে যেটা মামি বললো ভীষণ গাবলু গুবলু ছিল, এত সুন্দর। আর ভাইফোঁটা দিতাম সবাইকে লাইন করে, আমার মামা তো মানে মামার বাড়িতে আমি একটাই মেয়ে, তো মামা তো ভাইরা প্রত্যেকে, দাদা একজন দাদা আর সবাই ভাই। তো ভাই ফোটার সময় ও ছোট্ট থেকেই এত গুগুরে দিদি করে মানে ভীষণ ভালো ছেলে, মানে এত বড়দেরকে ও সম্মান করে কথা বলে, প্রণাম করতো। মানে পিসি, একমাত্র পিসি। আচ্ছা, আর ছোট থেকে ওকে দেখেছি, মানে আমার ছেলে ওর থেকে 10 মাসের ছোট। ছেলে নিয়ে যখন বাপের বাড়ি যাই তখন ও 3 বছরের, আমার মেয়ে। তো ও অনিরুদ্ধ মাঝখানে, তো দিদি হাত ধরে ধরে নিয়ে যেত, বা আমার ছোটদা ওদের দুজনকে নিয়ে যেত। গোল গাবটা গুপটা ছিল, সবাই খুব চটকাতো, আমিও সুযোগ পেলে চটকে নিতাম। আর এমনি খুবই ভালো ছেলে, খুব সম্মান করে পিসি বলে, পিসি মশাই বলে, কোনো অকেশনে প্রণাম জানানো, খোঁজ খবর নেওয়া, নিজে না পারলেও মায়ের থ্রু দিয়ে, বাবার থ্রু দিয়ে খোঁজ খবর নেওয়া। ওনার সঙ্গে পরিচয় বলতে তো প্রথম হয়েছে ও আমাকে পয়লা বৈশাখের প্রণাম জানিয়েছিল, এটাতেই প্রথমে খুব ভালো লেগেছিল। তারপরে এখন বলবো মানিয়েছে খুব ভালো, দুজনকে ভালো থাকুক। আমি মেজো মাসি, তোমার সম্পর্কে ছোটবেলায় যা দেখেছি, আমি থাকি মালদায়, অত বেশি যোগাযোগ নেই, তবে সম্মান করে খুব, মানে খুব ভালো ছেলে। বিজয়া দশমীর প্রণাম একমাত্র ওর কাছ থেকেই পাই। যাই হোক, এটুকু বললাম, সুখে থাকো। সুপর্ণা এমকে কালকে প্রথম দেখলাম, 1 বছর আগে জানতে পেরেছি যে এরকম ওদের সঙ্গে বিয়ে করে ওখানে আছে। যাই হোক, আমি একটাই কথা শুধু বলবো, সুখে থাকুন, ভালো থাকুন। দেখো আলোয় আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা। এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। ভরে থাকুক আমার মুঠো, দুই চোখে থাকুক ধারা। এলো সময় রাজার মতো, হলো কাজের হিসেব সারা। বলে আয় রে
হেথা নাই কো মৃত্যু নাই কো যারা বলে আয় রে ছুটে আয় রে তারা হেথা নাই কো মৃত্যু নাই কো যারা খুব লোনলি ফিল করব, কারণ হচ্ছে আমি যা কিছু করি মানে আমার মেন্টাল সাপোর্টটা ছিল সিপল, মেন্টালি সাপোর্ট দিত সিপল, ঠিক আছে। আর ও না থাকাতে আমি ওর সাথে বেশি আলোচনা করতাম সব কিছু ব্যাপারে, বাড়ির ব্যাপারে হোক, আমার সার্ভিসের ব্যাপারে হোক, সমস্ত কিছু ব্যাপারে আলোচনা করতে হচ্ছে। তো সেই দিক থেকে আমি খুবই এখন আপসেট হচ্ছি। আর হচ্ছে ও মানে একজন ছেলের মতো, আমার ছেলের মতো কাজ করত, সব জায়গায় আমার সাথে যেত, এবং আমি মানে ওকে নিয়ে যেতে পারলে আমি ভাবতাম যে হ্যাঁ ও সব কিছু ম্যানেজ করে ফেলবে। যদিও কিছু সময় মানে কিছু ক্ষেত্রে ওর সাথে আমার কনফ্রন্টেশন ছিল, কিন্তু তা সত্ত্বেও মানে ওর সাথে আমি ইয়ে করতাম, আলোচনা করতাম কী হবে, মানে মানে কীভাবে কি এটাকে ওভারকাম করা যাবে, কোনো কিছু ব্যাপার সমস্যাতে কী করে ওভারকাম করা যাবে ও সাজেশন দিত। প্রথমে তো খুব মানে বাড়িতে পুরো ফাঁকা ফাঁকা হয়ে গেছে, ভীষণ মানে চুপচাপ হয়ে গেছে, আর ও বেশি আমাদেরকে মাতিয়ে যেত, কথা বলতে বেশি। হ্যাঁ, এখন তো অনেক চুপচাপ হয়ে গেছে, আমাদের আরো বেশি করে চুপচাপ হয়ে গেছে। আমরা তিনজনে মানে পুরো প্রয়োজন ছাড়া কথাই বলি না, আর ও তো সমানে মানে কথাই বলতে আনন্দ দিয়ে রাখতো। ওর বাবা দেখলে ভীষণ খারাপ লাগে, দেখলেই মনে পড়ে যায় খুব খারাপ, ভীষণ ভীষণ। আর কি কি চাও যে ওদের ভালো হোক? হ্যাঁ, খুব সুখী থাকো, আনন্দ থাকো, উন্নতি করো। ও তো যত রাত্রে মানে ওর ল্যাপটপে কাজ থাকতো, করতো তো রাত্রে 2টো 3টে, তারপরেও আমার কাছে শুনছি। ভীষণ খারাপ। এখন ব্যাপারটা হচ্ছে যে এখন তো বাড়িতে অনেকে গেস্ট আছে, এখন অতটা বুঝতে পারছি না, কিন্তু এখন বাড়িটা ভর্তি আছে। বাড়িটা শান্ত হলে, হ্যাঁ শান্ত হলে তখন মনে হবে যে কতটা আমরা লোনলি ফিল করছি। आज से तेरी सारी गलियां मेरी हो गई, आज से मेरा घर तेरा हो गया। आज से तेरी सारी गलियां मेरी हो गई, आज से मेरा घर तेरा हो गया। आज से मेरी सारी खुशियाँ तेरी हो गई, आज से तेरा गम मेरा
है वो तेरे सीने में जो दिल है वो तेरी बिजली का जो दिल है आज से मेरा ओ मेरे ख्वाबों का अंबर ओ मेरी खुशियों का समंदर ओ मेरे पिन कोड का नंबर आज से तेरा हो তুই বেরিয়ে যা আমি বেরিয়ে যাই ছেড়ে দাও আর যাকে তোমার কষ্ট হচ্ছে নাকি शर्ट में पहनूंगा बस मेरे लिए तू मालपुए कभी कभी बना देना आज से मेरी सारी रतियां तेरी हो गई आज से तेरा दिन मेरा हो गया वो तेरे कांधे का जो दिल है वो तेरे सीने में जो दिल है वो तेरी बिजली का जो बिल है आज से मेरा हो गया वो मेरे ख्वाबों का अंबर বড় দিদি আর হচ্ছে বিট্টু বিট্টুর নামটা দেওয়া হচ্ছে মালদা রেলওয়ে হসপিটালে হয়েছিল বড় দিদি বলতে বিট্টুর মা হচ্ছে আমার ছোট পিসি আর বিট্টু ওখানে হয়েছে বিট্টুর নামটা দেওয়া হচ্ছে রেল হসপিটালে যে নার্স ছিল সেই ওর নামটা দিয়েছিল ছোট পিসি বিট্টুর 9 মাস পেটে মালদাতে আমাদের বাড়িতে থেকেছে বিট্টু হয়েছে বিট্টুর মোটামুটি 15 দিন যখন বয়স তখন বিট্টু আমাদের বাড়ি থেকে গেছে সুতরাং বিট্টু মালদার সাথে অনেকটা মানে আমাদের বাড়ির সাথে অনেকটাই জড়িত বিট্টু খুব ভালো ছেলে খুব ভালোবাসে আমাকে আমরাও খুব ভালোবাসি বিট্টুকে আর বিট্টু শ্রীপর্ণার সাথে আরো ভালোভাবে সংসার করুক আরো ভালোভাবে এগিয়ে যাক এই কামনায় শ্রীপর্ণা সম্বন্ধে মানে আমি সেরকম কিছুই জানি না যাই হোক আমার সাথে আগে কোনো পরিচয় নেই খুব রিসেন্ট 1 বছর আগে জানতে পেরেছি যে রিলেশনটা তৈরি হয়েছে তবে একটা ধারণা করতাম যে হ্যাঁ কারোর সাথে নিশ্চয়ই কিছু আছে নিয়ে যাই হোক এখন তো দেখে খুবই ভালো লাগছে আশা করি আরো ভালো থাকবে বিট্টুদার ছোট বোন পিসি আমার ছোট পিসির ছেলে হচ্ছে বিট্টু আমি আর বিট্টু হচ্ছে মানে আমার ওকে দাদা বলাটাই আসে না এতটাই আমরা ছোট থেকে ক্লোজ যে দাদা বলবো ওই ব্যাপারটাই আসে না সব সিক্রেট বলো সবকিছু ওর থেকে ছোটবেলা থেকে শেয়ার করি ওর সাথে পড়াশোনা করা মাঝে ওর পারমিশন নিয়ে ব্রেক নেওয়া ব্রেক করে চ্যাট করা বলতে অনিরুদ্ধর কিছু আছে অনিরুদ্ধর যা সিক্রেট সেটা সব এখানে সামনে বলতে হবে না 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 অন স্ক্রিন সেটা বলা যাবে না তো সব রকমই শেয়ার করতো ছোটবেলা থেকে খুবই আমার ক্লোজ ফ্রেন্ড কাম দাদা একটা খুবই ক্লোজ তো আমি চাই ওরা দুজনে খুব ভালো হ্যাপিলি ম্যারিড লাইফ লিড করুক শ্রীপর্ণার সাথে আমার ফার্স্টে হোয়াটসঅ্যাপে আলাপ তারপরে কথাবার্তা হতো যে দাদার ফ্রেন্ড হিসেবে ঠিক আছে তখন জাস্ট ফ্রেন্ড হিসেবেই কথা হতো তারপর আস্তে আস্তে বুঝলাম যে ওদের বেস্ট ফ্রেন্ড থেকে সেটা ওরা লাভিং বার্ড হয়ে গেল এবং ওরা ফাইনালি খুব ভালো থাকুক সেটাই চাই এই তো আমি চাই মাখবো গায়ে সোনা হাত বাড়ালেই ছাই
চল খেলি আমাকে যা খুশি ডাকিস ঘাস ছুলে পা দুটো কেন তুই চোখ বুজে থাকিস আমিও আদরে উড়ছি ধরা আমিও আদরে উড়ছি ধরা এই তো আমি চাই মাখবো গায়ে সোনা শ্রীপর্ণা হচ্ছে আমাদের ভাগনা বউ, আদরের ভাগনা, তার বউ। কদিন ধরেছে না? আচ্ছা, শ্রীপর্ণাতে তোমাদের একটা ওয়েডিং সেরেমনি হয়েছিল না, প্রি ওয়েডিং সেরেমনি বা প্রি ওয়েডিং শুটিং বলো, সেটা জন্য একবার গিয়েছিল। তার আগে একবার আমাদের বাড়িতে গিয়েছিল, ঠিক কী কারণে বুঝতে পারছি না, বোধহয় কোনো মার্কেটিংয়ের ব্যাপারে কিছুক্ষণ স্টে করেছিল। কিন্তু ওখানে প্রি ওয়েডিং যে ওর সিস্টেমটা হয়েছিল, মানে শুটিংটা, তার ওয়ান নাইট ছিল। ওখান থেকে ও কলকাতায় যায়, আমার ছেলে সুপ্রদীপ সে ওদেরকে গাইড করে নিয়ে যায়। বিয়ের ব্যাপারে যে সত্যি কথা বলতে গেলে ওদের বাড়ির ছবি নিশ্চয়ই তোমরা নিয়েছো, তো সেক্ষেত্রে এরা বাবা এবং ছেলে খুবই শৌখিন, খুবই শৌখিন, মানে চিন্তা করা যায় না। আমরা খুব গর্ব করে বলি যে আমাদের 4 ভাই 5 বোন, তার মধ্যে সব থেকে সুন্দর বাড়ি হচ্ছে আমাদের বোনের বিট্টুদের বাড়ি এইটা। আর শ্রীপর্ণার সঙ্গে তো আগে থেকে পরিচিত ছিল। আমি যতদূর জানি যে কাকে যেন আবার বিট্টু বলছে যে 11 বছরের ব্যাপার, আবার টেনশন কি, এই বিয়ের কিছুদিন আগে একজনকে ফোনে ওয়ার ফোন করছে, তখন আমি ফোন শুনছি 11 বছরের ব্যাপার, মানে বুঝতে পেরেছি তাহলে মধ্যে 11 বছরের ফ্রেন্ড। আমার এই বয়সে বুঝতে অসুবিধা হয়নি, তো ভালো, নিজে প্রত্যেকে নিজেরা নিজেদেরকে অনেক আগে থেকে চেনা জানা। আগামী দিনে ওরা নিশ্চয়ই সুখ দেবে এবং সুখেই থাকবে, এই আশা নিশ্চয়ই করবো। আশীর্বাদ সবসময় রইল। শ্রীপর্ণা হচ্ছে আমার ছোট যা, আমি এই বাড়ি আপাতত এই মুহূর্তে বড় যা ওর থেকে। তো ও ফার্স্ট টাইম আমার সাথে ওর দেখা হয়েছিল ফেসবুকে,
আমার দেওরের সোর্সে আর কি, দেওর বলতে বিট্টু ওর হাজবেন্ড। তো সেইখান থেকেই আমাদের আলাপ, আর তারপরে ধীরে ধীরে কথাবার্তা বাড়তে থাকে। আগে থেকে গেস করেছিলাম যে বিট্টু কারোর সাথে একটা চলছে ফেসবুকে থ্রুতে, তো যাই হোক পরে জানতে পারলাম। আর তারপরে দেখলাম শ্রীপর্ণা ভীষণ কিউট সুইট একটা মেয়ে, আর সেখান থেকে আমাদের আরো গল্প বাড়তে থাকলো। আর দুই যা বলতে তো শুধু যা না, মানে ফ্রেন্ডশিপ রিলেশন হয়, সমস্ত রিলেশনের ঊর্ধ্বে সবকিছুর মানে সমস্ত সম্পর্ক সবাইকে বলে দেওয়া হয়ে থাকে, কিন্তু দুই যার রিলেশনে কোনো কিছু বলা হয় না, তাই না সুপর্ণা? একদম। তো সেখানে আমাদের ফ্রেন্ডশিপ অনেক অনেক বন্ডিং, অল্প টাইমে দেখা বাট বন্ডিংটা অনেক স্ট্রং হয়ে গেছে। সেই জন্য সেইখান থেকে আমাদের ভালো লাগা ভালোবাসা দুটোই একসাথে চলছে। তো যাই হোক, আর ওর ব্যাপারে অনেক সিক্রেট আমাদেরকে শেয়ার করে, আমরাও তাই একে অপরের আজ থেকে তোমার আমি ভাত আর কাপড়ের দায়িত্ব নিলাম। জেঠিমা মেকআপ, সিনেমা আর কি ফুচকা, চিকেন তন্দুরি সবকিছু। শপিং মলে যাওয়া, এটা ধরতে হবে তো। ওখানে রাখ। তুই বল আমি গ্রহণ করলাম সাদরে, সেটা বল। সাদরে গ্রহণ করলাম। হ্যাঁ, এবার প্রণাম করবি। মেঘে মেঘে কথা শোনে সে আড়ালে, আকাশ যখন গাইবে বলে, আকাশ যখন গাইবে বলে বাদলেরই গান, বাতাস তখন বইতে গিয়েও দেখায় অভিমান অভিমান। আকাশ যখন ফিরতি পথে মন খারাপের সুর, বাতাস তখন নীরব চিঠি পাঠায় বহুদূর বহুদূর। এখন বলা যাবে না সিক্রেটগুলো। ছোটখাটো সিক্রেট হলেও হবে। ছোটখাটো সিক্রেট বলতে জাস্ট একটা বলি, সবাই যেটা জানে সার্বজনীন সিক্রেট, সেটা হলো যে রিলেশনটা ওদের 11 বছরের, কিন্তু সেটা 1 বছর আগে জাস্ট টেলিকাস্ট হয়েছে। এটা হলো ফার্স্ট সিক্রেট। কলেজে ফার্স্ট ইয়ার থেকে সেই প্রেম, আর সেই প্রেম এখনো কন্টিনিউ চলছে। আর আলটিমেট কার একটা সুন্দর মিষ্টি সলিউশন হলো সুইট মেমোরিজের সাথে। ইয়েতে তো প্ল্যান থাকবে কিভাবে কে শাড়ি পরবে না পরবে, তো সেই প্ল্যান এক্সিকিউট করতে গিয়ে আমার ছোট বেবি থাকার জন্য অতটা করে উঠতে পারিনি, বাট তবুও সবাই মিলে হেল্প করেছে, তাই জন্য আমি সাজুগুজু করতে পেরেছি। থ্যাংক ইউ, সেম টু ইউ। কিছু কিছু ধুলো জমে আছে কাছে, ডাক নামগুলো ভীষণই ছোঁয়াছে, মরে যাওয়া জমি ভিজে গেলে জলে, চারা গাছগুলো কত কি যে বলে। সাজিয়েছো যেন তোমার এমনি খেলা, খেয়াল খুশি করেছে কোলাহল, থামেনি এখনো। চুপি চুপি দেয়াল জুড়ে আঁকছি কত মনকে মনের খাতা, চুপি চুপি জানতে পেলাম নিরুদ্দেশে মায়ার চাদর পাতা। কিছু
কিছু কিছু কথা বসে আছে ভিজে, মিছি মিছি ব্যথা হয় নিজে নিজে। ঝরে যাওয়া পাতা জুড়ে বসে ডালে, মেঘে মেঘে কথা শোনে সে আড়ালে। আকাশ যখন গাইবে বলে বাদলের গান, বাতাস তখন বইতে গিয়ে দেখায় অভিমান অভিমান। আকাশ যখন ফিরতি পথে মন খারাপের সুর, বাতাস তখন নীরব চিঠি পাঠায় বহুদূর তো বোনই আমার, বোন আমার প্রথম ছোট ছোট বোন। আর যে বিয়ে অনুষ্ঠান ছেলেটি, সেটা আমার যে বাচ্চা হয়েছে, ছেলেটা হয়েছে ছোটো বাচ্চা। যখন ফরাক্কা বেড়ে যখন বাড়ি, তখন এইটুকু বাচ্চা আমার ঘরে আনেছিলাম। তখন ঘরের মধ্যে তখন এইটুকু হাতে করে যাচ্ছিলাম। 3 বছর 3 মাস ওখানেই ছিল। ওখানে তারপর ফরাক্কা চলে গেল আবার এদের এখানে চলে গেল বাড়িতে। এবং আজ ওই রকম ছোটো থেকে বাচ্চা এত বড় হয়ে যায়, এরকম হয়েছে। আজকে বিয়ে অনুষ্ঠান সবচেয়ে গর্ব আমার, এটা হচ্ছে বড় কথা। ভালো আছি, ব্যাস সবাই সুখে থাক। বিয়ে হচ্ছে, ওই জন্য ভালো থাকে, সুখে থাকে। কদিন আগে চেনে চেনাচিনির মধ্যে এই লুকোচুরির ব্যাপারটা চলছিল। আমি আমার মেয়ের থ্রু দিয়ে কিছুটা হুইসপারিং, ওর মায়ের সঙ্গে হুইসপারিং হতো। কে শিপর্ণাটা কে আমার এতে ওই থাকে না, কি বলে যে হোয়াটসঅ্যাপে ওই মিউচুয়াল ফ্রেন্ডে একজন মেয়ে চলে আসে। তো আমি বললাম কে, তো বললো যে এটাই তো মেয়ে, যে জোর করে বললো এটাই তো ওই বিট্টুর সঙ্গে যাওয়ারে হবে। তো সেই হিসেবে চিনি, এমনি সাক্ষাৎ ওর সঙ্গে এই প্রথম ওই বিয়ের আসরেই দেখা হয়েছে। তার আগে একবার বোধহয় ভিডিও কল করেছিল, এখন সব সিস্টেম হয়েছে না ভিডিও কল। আমি রাঁচি থেকে ভিডিও কলেতে ওকে দেখেছি, বললো মামা কেমন আছো? আমি ভালো আছি, তুমি ভালো আছো? এই থেকে সুপার দেখেছি। অনিরুদ্ধর ব্যাপারে তো বলতে গেলে এখন আমার সেই ছবিটা ভাসছে, যেদিন আমার বোনকে প্রথম হসপিটালে ভর্তি করা হলো বোধহয় 24শে জুলাই 1989-এ, যখন ওদের মেট্রন আমাকে দিয়ে সই করালো ওদের এতে, যেটা আজকে সিজার হবে। তার আগে বোন তো আমাকে বললো আমার সিজার হবে, একটু কান্নাকাটি করছিল। তো আমার মনটাও খারাপ হয়েছিল। আমি না রে না, সিজার টিজার কিছু হবে না, তুই যাবি, অসুবিধা কিছু নেই। তুই বিকেল 5টার পরে সম্ভবত যখন ডেলিভারি হয়ে এলো, তখন দেখলাম বেশ বেশ একটা সাদা ধবধবে তোয়ালের মধ্যে আমার এই বিট কি নিয়ে বোন আসছে। তো দেখলাম বোন, দেখলাম এবারে পাস হয়ে গেল, মানে জ্ঞান তখন ফেরেনি। তো এদিকটাতে এই হলো। তার মধ্যে আমার একটা টেনশনও ছিল, কেন আমি আর বিয়েও ঠিক হয়ে গেছিলো। তাই আমি ভাবলাম যে ওই সময় কি আর এগুলো বলতে পারবো। তো যখনই ওই বিট্টু হলো, তো আমি ফার্স্ট ওর বাবাকে রেলের ফোনেতে জানালাম আমার ছেলে হয়েছে। জানার পর আমার মনটাও আনন্দ হলো, আবার আমার বিয়েটা এবার বলতে পারবো, সেটাও আনন্দ হলো। এনিওয়ে, এরা দুজন খুব ভালো থাকুক। শোনো, তুমি শুনতে পাচ্ছ কি? রাতের তারা গুলো গুনতে পাচ্ছ কি? এই তোমার আমার এক মলাটের রাত, আর শিশির ভেজা ছুঁয়ে দিলে হাত। যে পথে হেঁটে যাও, কখনো থেমে যাও, আসলে ভুলে যাও কি পেতে চাও। তুমিও আমাকে যে কোনো
পোশাকে ভালোবেসে ফেলেও মুখ লুকাও। যদি রেখে দিতে পারো থেকে যেতে পারি, ফিরে যেতে দিও না। যদি রেখে দিতে পারো থেকে যেতে পারি, ফিরে যেতে দিও না। যত কাছাকাছি কাছে থাকা যায়, যদি একটা দুটো ইচ্ছে রাখা যায়। তুমি ঘাসের ওপর যেই ফেলেছ পা, আমার অন্য কিছু ভালো লাগছে না। যে পথে হেঁটে যাও কখনো থেমে যাও, আসলে ভুলে যাও কি পেতে চাও। তুমিও আমাকে যে কোনো পোশাকে ভালোবেসে ফেলেও মুখ লুকাও। যদি রেখে দিতে পারো থেকে যেতে পারি, ফিরে যেতে দিও না। যদি রেখে দিতে পারো থেকে যেতে পারি, ফিরে যেতে দিও না। শান্তই, খুবই শান্ত আর খুবই হাসি খুশি, সবার সাথে বেশ মিলেমিশে মানে থাকতে পারে, ভালোবাসে। এইটা অনিরুদ্ধ আমার খুব ভালো লেগেছে। যেদিন ওদের বাড়িতে আমি প্রথম এলাম, মানে সম্বন্ধ ঠিক করতে আমরা এসেছিলাম, সেদিন আমার ওকে দেখে, ওদের ব্যবহার দেখে, বিশেষ করে অনিরুদ্ধের ব্যবহারে আমার খুব ভালো লেগেছে। আমি সবাইকার কাছে এখনো পর্যন্ত অনিরুদ্ধ ভীষণ যে ছেলেটি মানে অত্যন্ত ভালো ছিল। আমাকে যে কোনো পোশাকে ভালোবেসে ফেলেও মুখ লুকাও। যদি রেখে দিতে পারো থেকে যেতে পারি, ফিরে যেতে দিও না। যদি রেখে দিতে পারো থেকে যেতে পারি, ফিরে যেতে দিও না। সুবর্ণাকে আমি ধরো বছর চারেক চিনেছি পিট্টুর থ্রু দিয়ে। পিট্টু তখন বাড়ির আর কাউকে বলেনি, আমাকেই বলেছিল যে আমার একটা গার্লফ্রেন্ড আছে। এটুকুই বলেছে, আর কিছু বলেনি? না, এর থেকে বেশি কিছু বলেনি। আর তুমি কবে? ওদের থেকেই জানে, আমিও সেদিন থেকেই জানি। আর তুমি ফার্স্ট টাইম কবে দেখলে? আজকে মানে এই ক্রিয়েটিভ ক্রিয়েটিভ কেমন বলতে, ও মানে একটা জিনিস আমি যেটা বুঝেছি সেটা হচ্ছে ও রং নিয়ে খেলতে পারে। মানে ওর যে কাজ করে, ওর যে লাইনে রয়েছে ইন্টেরিয়র ডিজাইনার, ও রঙের একটা বিশাল কনসেপ্ট ওর কাছে রয়েছে এবং সেটা নিয়ে ও কিন্তু বিভিন্ন ধরনের নতুন ধরনের জিনিস ও সেটা বার করতে পারে। লাভ কাপল বিট্টু মানে সুবর্ণার প্রতি খুব কেয়ারিং, এটা আমি দেখলাম এই বিয়ে বাড়িতে। আর খুব যত্ন নিচ্ছে বউয়ের, বউয়ের নাকছাবি ভেঙে গেছিল, এটা যেন মানে কন্টিনিউ করে, এটাই হচ্ছে কথা। তোমরা একসাথে ঝগড়া করো, মনে হয় ওরাও ঝগড়া করবে? হ্যাঁ, ঝগড়া তো করবে, সব সম্পর্কে ঝগড়া করবে। Some keep it diary, seems like a fantasy, but it may require some love and desire, something to cover me. There's never a guarantee that loving is so easy. Some may define it as sugar and brownies, but it's hard just as slimy. Ooh, no, no, ooh, no, 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 no. No,
miss me. Our love like a fire, no freeze, no denial, just something to gladden me. I feel electricity, your lighting is guiding me. I feel that I like it, no place we can hide it, so hard not to find it. Ooh, no, no, no. Ooh, no, 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 no. No, no, no. Sun and moon, we like to see each other shining bright. We have tonight, tomorrow and the other days that follow. We have to try to make things right. I'll sing to you like ooh, no, no, no. Ooh, no, 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 no. No, no, no. ছেলে ওর ডাক ভালো নাম হচ্ছে অনিরুদ্ধ সরকার আর ডাক নাম বিট্টু। যাই হোক আমাদের একটাই আদরের ছেলে। ছোটবেলায় এমনি খেলাধুলা করতোই, তো একদিন কি হয়েছে 12টা বেজে গেছে, তখনও বাড়িতে আসেনি, তখন খুবই ছোট, ক্লাস 3-4-এ পড়ে। তো সেদিন বাড়িতে প্রায় 12:30 নাগাদ বাড়িতে ঢুকেছিল। তো সেদিন প্রচণ্ড ওকে একটু আমি মারধর করি। তো মারধর করাতে সেই যে ভয়টা পেয়েছিল, তারপর থেকে বলতে নেই ও কোনোদিন 12:05 আর করতো না, খেলতে যেত কিন্তু 12টার মধ্যেই ঘরে ঢুকে যেত। বন্ধু বান্ধব খুব একটা নেই, হ্যাঁ, সবসময় একটা মানে ঘরের ব্যাপারে একটু চিন্তা ভাবনা করে। শিপর্ণার ব্যাপারে সত্যি কথা বলতে কি আমি জানতাম না, তো আমি জানতাম ওরা কলেজ ফ্রেন্ডস। তো হঠাৎ করে যখন ওদের বাড়িতে গেলাম, ওরা বললো, বা একবার ওদের সাথে আমরা নৈনিতাল বেড়াতে গেছিলাম, তখনই ওর বন্ধু রয়েছে সেই বলাবলি করছে যে কাকু এবার তাহলে বৌমাকে ঘরে নিয়ে আসুন, এরকম একটা আভাস আমি শুনেছিলাম। তো সেই থেকে বুঝলাম যে যাই হোক প্রথমে বন্ধু, তারপরে হয়তো সেটা ভালোবাসায় পরিণত হয়েছে। ঠিকই আছে। শিপর্ণা মেয়েটা দেখলাম না খুবই ভালো, নম্র, ভদ্র, কথাবার্তা খুবই ভালো। বিয়ে প্ল্যান শুরু করেছিলাম মোটামুটি ধরো প্রায় 8-9 মাস আগে থেকে। এই সময়টা মনে হলো বলতে যে ধরো মোটামুটি বয়স তো হচ্ছেই, তা যখন দেখলাম যে না একটা মোটামুটি একটা ভালো প্রফেশনে গেছে, তখন ভাবলাম যে না একটাই তো ছেলে, এরপরে যদি আবার পরে বিয়ে থাকি বয়স বাড়লে পরে হয়তো সমস্যা কিছু দেখা দিতে পারে। তো ভাবলাম যে এই সময়টাই ভালো, তো সেই হিসাবে বিয়েটা দেওয়ার প্রস্তাব। কেটেছে যত দোনা মোনা, ধুলোরা হয়ে গেছে সোনা, অশরীরী কাঁটা দিল শরীরে, রূপকথা জেগে ওঠে গভীরে, বখাটে হলো বাতাসেরা, পকেটে রাখা ধ্রুব তারা, পাতা ঝরা ছায়া পথে সারাদিন, একা একা আলো আঁকে আলাদিন, যেদিকে চেয়ে থাকি ম্যাজিকে মাখামাখি, এ বুকে পুষে রাখি এই আদরে হাওয়ায়, সবই ভালো লেগে যায়। আজ চোখেরই তারায়
ঝরা ছায়া পথে সারাদিন একা একা আলো আঁকে আলাদিন যেদিকে চেয়ে থাকি ম্যাজিকে মাখামাখি এই বুকে পুষে রাখি আয়